নমস্কার বন্ধুরা, আমি চন্দন পিক্সেল ভিডিও স্টুডিওর তরফ থেকে। তো আজকে আমরা শিখবো হাউ টু ক্রিয়েট নিয়ন লাইট ড্যান্স এফেক্ট, যেটা আপনারা ইন্ট্রোতে দেখলেন। বেশি দেরি না করে আমরা শিখে নিই নিয়ন লাইট ড্যান্সিং এফেক্ট। তো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এখানে এই গ্রিন স্ক্রিন দেওয়া একটা ভিডিও তৈরি করে নেব। ঠিক আছে, এখানে গ্রিন স্ক্রিন ভিডিও ছাড়া অন্য ভিডিও চলবে না। ঠিক আছে, কারণ ব্যাকগ্রাউন্ড আমরা গ্রিন স্ক্রিন তুলে দিয়ে তারপরেই আমরা ব্ল্যাঙ্ক করে ব্যাকগ্রাউন্ডটাকে, তারপরে এফেক্টটা আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা আমি ফার্স্টটাকে নিয়ে নেবো। এখান থেকে মিউজিক দরকার নেই, লিঙ্ক আর লিঙ্ক ভিডিও করে দেবো, করে তারপরে এটাকে সরিয়ে দেবো। তারপরে কি করব, এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে টুলসে যাব, টুলস থেকে পিআইপি ডিজাইন, এখান থেকে আমরা ক্রোমাকে দিয়ে গ্রিন স্ক্রিনটাকে সরিয়ে দেবো। ঠিক আছে, সরিয়ে দিলাম, ওকে করে বেরিয়ে আসবো। এইবারে কতগুলো আমাদের স্টেপ আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, সুতরাং স্কিপ করে দেখবেন। স্কিপ করে দেখলে স্টেপগুলো বাদ হয়ে গেলে এটা শিখতে পারবেন। ওকে, তো প্রত্যেকটা স্টেপ আমাদের দেখতে হবে। তো এবারে আমরা কি করব, এই ক্লিপটাকে আমরা মোটামুটি 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে 11 সেকেন্ড আমি রেখে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এরকম জায়গায় 11 সেকেন্ড দেওয়া আছে। এই 11 সেকেন্ড মতন আমি কেটে নেব। ঠিক আছে, 11 সেকেন্ড মতন আমি স্প্লিট করে নিলাম। ওকে, বাকিটুকু আমি সরিয়ে দিলাম। তো এবার কি করব, এটাকে আমি কপি করে সেকেন্ড ট্র্যাকে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করলাম। এইবারে আমাদের সেকেন্ড ট্র্যাকে যে ক্লিপটা রয়েছে, এটা হচ্ছে সব থেকে উপরের ক্লিপ। ঠিক আছে, পাওয়ার ডিরেক্টরে যেটা সবার নিচে থাকে সেটা হচ্ছে সব থেকে উপরের ক্লিপ, এটা আমি আপনাদের শিখিয়েছিলাম। ঠিক আছে, তো এবার এটাকে আমরা কি করব, এটাকে ধরে আমরা টুলস থেকে যাব ব্লেন্ডিং মোডে। ঠিক আছে, এখান থেকে ব্লেন্ডিং আমরা করব ডিফারেন্স, যে ডিফারেন্স করব স্ক্রিনটা আমাদের পুরো কালো হয়ে যাবে, আর আমাদের যেই ক্লিপটা আছে, ক্লিপের মধ্যে যে মহিলাটা আছে ওটার আউটলাইনটা আমাদের সামনে ভেসে উঠবে। ঠিক আছে, আমি এখান থেকে করলাম ডিফারেন্স। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে আমরা একটা আউটলাইন মতন পেয়েছি। তো এইবার এই আউটলাইনটার উপরে আমরা পিক্সেলেট এফেক্ট দেবো। সেই জন্য আমাদের কোথায় যেতে হবে, এফেক্টসে যেতে হবে। ঠিক আছে, এখান থেকে এফেক্টস গেলাম, এখানে লিখলাম PIXEL। ঠিক আছে, এখানে নিউ ব্লু কুইক পিক্সেল, এই এফেক্টটা আমরা কি করব, এর ওপর এনে ছেড়ে দেবো। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে যে আমাদের এই ছবিটা কিরকম হয়ে গেছে, পিক্সেলেট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব নিচের ক্লিপটাকে, করে এখান থেকে এফেক্ট, এফেক্ট থেকে আমরা কি করব, এই ব্লকি সাইজটাকে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা একদম কমিয়ে দেবো। ঠিক আছে, আর উপরে রেঞ্জটাকে আমরা একটু বাড়াবো, যাতে এই জায়গাটা একটু আউটলাইনটা হাইলাইটেড হয়। আর কোনো কিছু করার দরকার নেই, আমরা এটাকে এখান থেকে ক্রস করে দেবো। ঠিক আছে, আবার আমরা মিডিয়া কন্টেন্টের এখানে চলে আসবো, চলে এলাম। এরপরে কি করব, এরপরে আমরা এই ছবিটাকে সিলেক্ট করব, বা ট্র্যাকটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যাব টুলসে, টুলস থেকে আমরা যাব পিআইপি ডিজাইন। ওকে, এই স্টেপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আর আমি এই স্টেপটা 4 থেকে 5 বার করব। ঠিক আছে, দেখো এখানে পিআইপি ডিজাইনারে গিয়ে আমরা এখান থেকে চুজ করব বর্ডার। ঠিক আছে, বর্ডারটা আমি মোটামুটি 2 রাখবো। ঠিক আছে, আর বর্ডারের কালার চেঞ্জ করে দেবো আমি ব্লু। ওকে, এখানে একটা তৈরি হয়ে গেল। এরকমই আমি 4টা মানে কালার দিয়ে ফিল করে এটাকে প্রডিউস করব। ওকে, এটা আমি একটা দেখিয়ে দিচ্ছি, তারপরের গুলো আমি তাড়াতাড়ি করে দেবো। ঠিক আছে, ওকে করে দেবো। ঠিক আছে, তো এইবারে আমি কি করব, এখানে যেটা তৈরি হলো এরকম বর্ডার দিয়ে, নীল বর্ডার দিয়ে,
এটাকে আমরা প্রডিউস করব। এইরকমই বারবার পিআইপি ডিজাইনারে গিয়ে আমরা কি করব, হলুদ, লাল, সবুজ, অরেঞ্জ ইত্যাদি কালার দিয়ে বর্ডার দিয়ে বারবার করে এটাকে আমরা প্রডিউস করে নেব। ঠিক আছে? তারপরে ওই ভিডিওগুলো এনে আমরা কাজ করব। ঠিক আছে? আমি এটাকে কি করব এখন, প্রডিউস করে নেব। আমাদের রেন্ডার হয়ে গেছে। তো এবার আমরা এডিটে যাব। ঠিক আছে? আমাদের ব্লু লাইন দিয়ে আমরা এটাকে এখানে প্রডিউস করে ফেলেছি। ঠিক আছে? আমি এবার এটাকে ইয়েলো কালার দেবো। ঠিক আছে? আবার নিচের এই ট্র্যাকটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা টুলসে যাব। টুলস থেকে আমরা যাব পিআইপি ডিজাইনার। এবার এখান থেকে আমরা যেটা ব্লু করেছিলাম সেই ব্লুটাকে আমরা করে দেবো ইয়ালো। ঠিক আছে? তাহলে আমাদের ইয়েলো লাইন এসে গেল। আমরা এখান থেকে ওকে করে দেবো। ওকে, এইরকমই আমরা চারটে আরো ভিডিও প্রডিউস করে নেব। ঠিক আছে? তো এটা আমি এবারে তাড়াতাড়ি প্রসেসিংটা করে দিচ্ছি। ঠিক আছে? আপনারা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, আমাদের এই চারটে কালার দিয়ে বর্ডার দিয়ে আমরা চারটে প্রডিউস করে ফেলেছি ক্লিপ। তো এবার আমরা কি করব, আমরা এডিটে যাব। আমরা এখানে এসে কি করব, এখানে এসে আমরা এই ক্লিপটাকে এবারে কি করব, আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে? এই ক্লিপটাকে ডিলিট করে দিলাম এবং নিচে আমরা আরো চারটে কি পাঁচটা ট্র্যাক নিয়ে নেব। তার সাথে আমরা এখানে নিচে একটা এফএক্স এর ট্র্যাকও নিয়ে নেব। ওকে, তো এইবার আমরা কি করব, এই যে ভিডিওটা আছে এই ভিডিওটাকে আমরা রাখবো এফএক্স এর নিচের ট্র্যাকে, মানে 7 নম্বর ট্র্যাকে। ওকে, আর এই যে ভিডিওগুলো তৈরি হয়ে এসছে এগুলোকে আমরা একটার পর একটা এরকম ফার্স্ট ট্র্যাকে, সেকেন্ড ট্র্যাকে, থার্ড ট্র্যাকে আর এটাকে ফোর্থ ট্র্যাকে রেখে দেবো। ঠিক আছে? এবারে আমি চাইছি বর্ডারটার চারিদিকে একটু গ্লো আসুক। ঠিক আছে? তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমরা এই এফএক্সটাকে, গ্লো যে এফএক্স আছে সেটাকে আমরা এখানে নিয়ে আসবো। আমরা এফএক্সে যাব, এখান থেকে আমরা লিখব গ্লো। ঠিক আছে? এখানে যে বিসিসি ফার্স্ট ফিল্ম গ্লো যেটা আছে সেটাকে আমরা এখানে এনে ছেড়ে দেবো। ঠিক আছে? আর উপরের ক্লিপ অনুযায়ী আমরা এটাকে টেনে এরকম বড়, বোঝা গেল? তো এইবারে এটার মানে হচ্ছে যে আমরা কেন এই ট্র্যাকটাকে নিচে নিয়ে আসলাম আর এই ট্র্যাকটার উপরে আমরা বিসিসি যে গ্লোটা আছে রাখলাম। যদি আমরা এই ট্র্যাকের নিচে রাখতাম তাহলে এই ট্র্যাকটার উপরেও গ্লো এফেক্টটা পড়ে যেত। ঠিক আছে? আমরা চাইছি এই চারটে ট্র্যাকের উপরে খালি গ্লো এফেক্টটা আসুক। এবার আমি কি করব, এখানে যে সাউন্ডের ট্র্যাক যুক্ত হয়েছে এটাকে আমরা সরিয়ে দেবো, রাইট ক্লিক করে লিঙ্ক আনলিঙ্ক ট্র্যাক করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা সুন্দর গ্লো এর এফেক্ট এসছে। তো আমরা কি করব, এবারে গ্লোটাকে একটু কম করে দেবো। ঠিক আছে? এখান থেকে আমরা যাব মডিফাইয়ে, এখান থেকে আমরা গ্লো রেডিয়াসটাকে জাস্ট একটু কম করে দেবো। ঠিক ঠিক এতটা মতন করে দেবো, 12 পর্যন্ত করে দেবো, করে আমরা এখান থেকে কেটে দিয়ে চলে আসবো। ঠিক আছে? এবারে আমরা উপরে যে ক্লিপগুলো আমরা বানিয়েছি এগুলোকে আমরা ব্লেন্ডিং, একটার সাথে একটা লাইটেন ব্লেন্ডিং এফেক্ট। ঠিক আছে, সবকটাকে আমরা লাইটেন করে দিলাম। তো এবারে এই এখানে লাইটেন করার পরে আমরা কি করব, এখানে লাইটেন করার পরে আমরা আহ, এই যে উপরে লেয়ারগুলো দেখছেন এই লেয়ারগুলোকে বা ট্র্যাকগুলোকে আমরা ডিলে করে দেবো। ঠিক আছে? নিচের যে লেয়ারটা আছে আমাদের অরিজিনাল লেয়ার এর থেকে আমরা ডিলে করে দেবো। ওকে, তো এখানে ডিলে কি করে করব, আমরা
এই লেয়ারটাকে ধরবো, এক একটা লেয়ারকে ধরবো, ধরে কন্ট্রোল প্রেস করে এবং লেফট মাউস বাটন প্রেস করে আমরা কি করব, এটাকে ধরে ঠিক এইরকম সরিয়ে দেবো। ঠিক আছে, এতটা মতন এরমভাবে সরিয়ে দেবো। সেরকমই ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেক কটা লেয়ার আমরা এরমভাবে ছোট করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বন্ধুরা এরকম ভাবে আমরা এটাকে সাজিয়ে নেবো। তো এবারে আমরা এটাকে কি করব, প্রডিউস করে নেবো। ঠিক আছে, তো আমাদের কাছে এই যে এখানে দেখছেন ফাইলটা, এই ফাইলটা এসে গেছে। তো আমরা কি করব, এটাকে একটু বড় করে নিই। এখানে যাব, গিয়ে আমরা এখানে প্লে করলেই আমরা দেখতে পাবো। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর আমাদের এফেক্ট তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, তাহলে এরকম নতুন নতুন নানা রকমের আমি এফেক্ট নিয়ে আসবো এবং আপনাদের সামনে প্রেজেন্ট করবো। ঠিক আছে, তো আজকের মতন টাটা, বাই বাই।